অ্যাকচুয়ালি আমি বেশ কিছু নাটক তৈরি করেছি। আমি এমন একটা স্টোরি নিয়ে ভাবছিলাম যেটা একটু ক্লাসিক্যাল হবে, একটু সাহিত্য নির্ভর হবে, কিন্তু সাধারণ জনগণ এটাকে খুব পছন্দ করবে। তাই আমি একটা মেয়ের জীবন চিত্র, একটা মেয়ের জীবনের কী কী কষ্ট হইতে পারে, একটা সহজ সরল মেয়ে যদি হয়, এই স্টোরিটা নিয়ে আমি ভাবা শুরু করি। সহজ সরল মেয়ে, সেহেতু আমি স্টোরিটার নাম দিই মাটির মেয়ে। আসলে এটা একটা অফ ট্র্যাকের গল্প। অফ ট্র্যাকের গল্পগুলো সাধারণত এটা যারা ফিল্ম বোদ্ধা তাদেরই পছন্দ বেশি হয়, কিন্তু সাধারণ দর্শক এটা পছন্দ করে না। তো আমি কি করছি, এই দুইটা সমন্বয় করার চেষ্টা করেছি। যেমন এটার মেকিংয়ে আমি অনেক কিছু ইউজ করার চেষ্টা করছি, যেটা যেটা ফিল্মের দিক থেকে যেগুলো আমরা শিখি সেগুলো ইউজ করার চেষ্টা করছি। সাথে সাথে আমি চেষ্টা করেছি যেন সাধারণ যে জনগণ আছে, সাধারণ দর্শক আছে, তাদের হৃদয়কে যেন টাচ করতে পারে, সেই এলিমেন্টগুলোও রাখার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই এটা দর্শকের কাছে পৌঁছিয়েছে, সাধারণ মানুষ এটাকে কানেক্ট করতে পেরেছে। কিন্তু আমার এতটা এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ছিল না। আমি ভেবেছিলাম যে এটা একটা অফ ট্র্যাকের গল্প, যেহেতু সাধারণ মানুষ নেবে না, কিন্তু আমার ধারণা ভুল হয়েছে। যে একটা অফ ট্র্যাকের গল্প এভাবে মানুষ নেবে, সেটা কল্পনার বাইরে। এবং এটাতে অনেকেই অবাক হচ্ছে। এটাতে দারুণ রেসপন্স আছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। সো প্রচুর ফোন আসছে, ইভেন মিডিয়া থেকে। আমার অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসারের সঙ্গে আমার ভালো পরিচয় আছে, যেহেতু আমি প্র্যাঙ্কিং কাজ করি। আমাদের প্রচুর প্রডিউসার আমাদের সঙ্গে কাজ করে। তো অনেকেই আমাকে ফোন দিয়েছে, মিডিয়া ব্যক্তিত্ব যাদের সঙ্গে আমি কাজ করি বা যাদের সঙ্গে একটু কম কম পরিচয় আছে, প্রত্যেকে ফোন দিয়েছে যে খুব দারুণ একটা কাজ হয়েছে। তো এই রেসপন্সটা দেখে আমার আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম, যে ক্লাসিক্যাল কাজের সঙ্গে আধুনিক যে চিন্তাভাবনা আছে, দ্রুত গতির যে ফ্রেমিং যেগুলো, এগুলোর সাথে সমন্বয় করার জন্য চেষ্টা করেছিলাম। তো প্রথমে আমি ভাবছিলাম যে এটাতে আমি বিফল হব। যেহেতু আমি সফল হয়েছি, ক্লাসিক্যাল কাজের সঙ্গে আধুনিকতার একটা মিশ্রণ মানুষ পছন্দ করছে। সো আমি এটা নিয়ে উৎসাহী। নেক্সট আমি এরকম কাজ আরও করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই। দর্শক কিং, ঠিক আছে, তারা এরকম রেসপন্স দিয়েছে, তারা সাপোর্ট করেছে বলেই মাটির মেয়ে আজকে এই পর্যায়ে। হ্যাঁ, এর পিছনে পিছনে যারা কাজ করেছে, যেমন মনোয়ার পাঠান ভাই, উনি প্রডিউস করেছে কাজটা। অফ ট্র্যাকের গল্প সাধারণত প্রডিউসাররা এখন বেশি পছন্দ করে না, কিন্তু তিনি গল্প শুনেই বলছে ওকে, এটা আমার ভিউ হওয়ার দরকার নেই, টাকা পয়সা হওয়ার দরকার নেই, আমি এই কাজটা করতে চাই। তেমনি আমার টিমে প্রত্যেকেই, শায়লা সাথী আছে, ইন্তেখাব দিনার ভাই আছে, ওরা দারুণ অ্যাক্টিং করেছে। সো কাজটা খুব ভালোভাবে উঠে এসেছে। এরকম কাজ তো করতে পারলে আরও ভালো লাগবে নেক্সট।